দর্শক, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোট শেষে চলছে গণনা। এই মুহূর্তে চরজব্বর ডিগ্রি কলেজে আছেন সহকর্মী আবু রায়হান সরকার, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। ধন্যবাদ ইমরান। যেমনটি বলছিলেন, সারা দেশে নেই, নোয়াখালী সুবর্ণচর উপজেলাতেও কিন্তু সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিন্তু ওভারঅল সর্বোপরি ভালো এখানে ভোটাররা সর্বোপরি ভোট দিতে পেরেছেন। আর আমরা এই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি একজন ভোটারের কাছে। আপনি ভোট দিয়েছেন কবে? জি, আমি সকালে ভোট দিয়েছি। ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ মোটামুটি ভালো। সকালে একটু বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে ভোটাররা উপস্থিতি কম ছিল। এরপরে বৃষ্টি থামে যাওয়ার পরে প্রচুর সংখ্যক ভোটাররা উপস্থিত ছিল। ধন্যবাদ। যেমন তিনি বলছিলেন যে সকালে কিন্তু বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেশি ছিল। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলছি। ভোট গণনার শুরু হচ্ছে, ভোট শেষ, তো আপনারা ভোট গণনা কি প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আমরা সুস্থ সুন্দরভাবে ভোট হয়েছে। এখন আমরা ভোটের রেজাল্টের অপেক্ষায় আছি। আমরা রেজাল্ট হলে আমরা আনন্দ মিছিল বাহির করবো এখান থেকে। ধন্যবাদ। যেমনটি আরেকজন ভোটার বলছিলেন যে ফলাফল কিন্তু গণনা চলছে, কখন ভোটের গণনার পরে ফলাফল প্রকাশ করবেন নির্বাচন কমিশন। আমরা আছি সুবর্ণচর চরজব্বর ডিগ্রি কলেজে। আসলে নোয়াখালী চরজব্বরে পাশাপাশি যে 61টি কেন্দ্র আছে, ওভারঅল কিন্তু সব দিকে সুষ্ঠু ভোট হয়েছে এমনটাই প্রত্যাশা করছেন ভোটাররা। আমরা জানিয়ে রাখতে চাই, নোয়াখালী সুবর্ণচর উপজেলায় কিন্তু প্রায় এখানে 2,25,000 ভোটার রয়েছে। পুরুষ ভোটার রয়েছে 1,15,000, নারী ভোটার রয়েছে 1,54,000। পাশাপাশি আমরা এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে প্রায় 7 শতাধিক অধিক পুলিশ সদস্য রয়েছে। পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার এবং স্ট্রাইকিং ফোর্স 8টি ইউনিয়নে কিন্তু প্রায় 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। আমরা একটু দেখাতে চাই এখানকার উৎসুক জনতা, যারা প্রার্থীদের কিন্তু কর্মী সমর্থকরা, তাদের ভোটের গণনা চলছে, গণনা ফলাফলের অপেক্ষায় কিন্তু তারা আছেন। আমরা নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ থেকে আবু রায়হান সরকার, গ্লোবাল টেলিভিশন।